যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। দিন যায় দিন আসে দুঃখের সাগরে সুখ ভাসে। আশা নিরাশা রঙিন বইরে তবুও থেমে নেই জীবনের তরি। যাচ্ছে একদিন প্রতিদিন, এভাবে যাচ্ছে একদিন প্রতিদিন। বইছে ঝড় ভাঙছে মন খেলছে আধার আলো সারাক্ষণ। স্বপ্নের আশা ছুটছে অজানা, হিংসা পাহাড় গড়ে স্বার্থে আপন। ঠাস বনটে রঙে রঙে পূর্ণ হৃদয় ভালোবাসাহীন। এভাবে যাচ্ছে একদিন প্রতিদিন। আমার নামটা দেবেন না, আমার খুবই লজ্জা করে। এই যে এই হচ্ছে তোমার দোষ, কোনো কিছুতেই তুমি ওপেন হতে চাও না, অথচ আমার ফুড ইন্ডাস্ট্রির 80% রেসিপি তোমার দাও। না না আব্বা, আমার দেওয়ার রেসিপি সবচেয়ে বেশি। হ্যাঁ এটা ঠিক, আমার ফুড ইন্ডাস্ট্রি আমি শুরুই করেছিলাম তোমার শাশুড়ির রেসিপি দিয়ে, কিন্তু মা এখন তো বেশিরভাগ রেসিপি তোমার দেওয়া। আচ্ছা মামা, তুমি তো এক কাজ করতে পারো। কি কাজ আব্বা? তুমি তো ইজিলি টিভিতে কুকিং শো করতে পারো, আর আমার বন্ধুদেরই তো 3-4টা টিভি চ্যানেল আছে, আমি যদি বলি তাহলে তো ওরা লুফি নেবে। আব্বা যে কি বলেন না, মানে আমাকে টিভিতে? আব্বা আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যুগে এমন মানুষও আছে।
তো 4 বছর আমেরিকায় পড়াশোনা শেষ করে দেশে ফিরলি, এসেই আবার গ্রামে যাওয়ার বায়না ধরেছিস কেন? থাক না বাবা কটা দিন আমার কাছে। তাছাড়া তোর বাবাও অসুস্থ। আমার চিন্তা হয় না বল? আম্মু, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আম্মু, আমি যাব আর আসবো। আমি যে প্রজেক্টটা করতে চাচ্ছি সেটার ভাইয়া ভাইয়া গত রাতে তোর গাড়ি ডেলিভারি দিয়েছি, তুই দেখেছিস? আমি তো সকালবেলা উঠে দেখে বিশ্বাস করতে পারবি না, আমি জাস্ট পাগল হয়ে গেছি। ও গড, আমি এটা কি দেখলাম! বগো, 1 মিনিট বগো, 1 মিনিট। এত উত্তেজিত হবার কোনো কারণ নেই, কারণ ফার্স্টলি গাড়িটা আমার, আর সেকেন্ডলি নিশান স্কাইল্যান্ড জিটি পৃথিবীর যত স্পোর্টস কার আছে তার মধ্যে বেস্ট। ওকে? হ্যাঁ ভাইয়া, আমিও তো সেটাই বলছি, তাই না আম্মু? শোনো ভাইয়া, তুমি যেরকম আমার কাছে বেস্ট, তোমার গাড়িটাও বেস্ট। দাঁড়াও না, আমি আমার সব ফ্রেন্ডসদেরকে দেখিয়ে দেবো, দেখ তোরা গাড়ি কাকে বলে। এই যে বগো, শোন। এই আদি, তুই ওকে অত বগো বগো বলিস না তো। হ্যাঁ, ও বড় হচ্ছে না? ওরকম করে ডাকলে ওর বিয়ে হবে বল? না না আম্মু, বলুক। হ্যাঁ বলুক না। ভাইয়া তুমি বলো, তুমি আমাকে বগো বলো, টগো বলো, গরু ছাগল লাউ কুমড়া যা ইচ্ছা তাই বলো, নো প্রবলেম। ঠিকই তো আছে আমার নাম বগো, তাই না? তোমরাই তো বলেছো আমি নাকি ছোটবেলা থেকে এত বেশি বকবক করতাম যে আশেপাশে যা দেখতাম সেগুলোর সাথেই কথা বলতাম। আকাশ বাতাস গাছপালা এমনকি নিজের ছায়ার সঙ্গেও নাকি কথা বলতাম, তাই না? তো আমার নাম তো বগো হওয়াই ঠিক আছে, তাই না? ভাইয়া বলো, তুমি আমাকে বগো বলেই ডাকো। শুধু আজ তোমার গাড়ির চাবিটা দাও ভাইয়া, প্লিজ প্লিজ আমার সুইট ভাইয়া, আমি না তোমার একটা মাত্র ছোট বোন, প্লিজ। এই তো এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। শোন বগো, মাই সুইট লিটল সিস্টার, আমার গাড়ি তুই টাচ করবি না, একদম না। আম্মু দেখো না ভাইয়া কেমন করছে, ভাইয়াকে একটু বুঝিয়ে বলো না গাড়ির চাবিটা দিতে। এই ভাইয়া দে না, প্লিজ প্লিজ দে না ভাইয়া। এই আদি, দে না গাড়িটা, তোর নিজের ছোট বোন চাইছে এত করে দে। হ্যাঁ আম্মু, আমিও তো সেটাই বলছি। দেখ ভাইয়া, তোর 10টা না 5টা না, একটা মাত্র ছোট বোন, তুই এমন করছিস। জানিস ভাইয়া, তুই যখন আমেরিকাতে ছিলি আমি তোর জন্য কত কেঁদেছি, নামাজ পড়েছি, দোয়া করেছি, তুই আমাকে চাবিটা দিতে পারছিস না ভাইয়া, দে না প্লিজ ভাইয়া, প্লিজ। নো, একদম না। দিবি না? দিবি না? ঠিক আছে আম্মু, তোমাকে সাক্ষী রেখে আমি আজ বলছি, এই নিষ্ঠুর ভাইয়ার জন্য একটা কোচি জীবন আজ শেষ হয়ে যাচ্ছে। হে পৃথিবী বিদায়। এই ভাগ, নাটক করছে, দূরে গিয়ে মর যা। এই আদি, দিয়ে দে না চাবিটা, আজকে না হয় তুই ওর গাড়িটা নিস, দে। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যখন বলছো আমি দিচ্ছি, বাট আমার গাড়িতে যদি একটু দাগ লাগে আমি তোকে একদম খুন করে ফেলবো, একদম খুন। ঠিক আছে বাবা, ঠিক আছে, করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জান দিয়ে আমি তোমার গাড়ি আগলে রাখবো। মাই সুইট ভাইয়া, সুইট সুইট ভাইয়া। আর তেল দিতে হবে না, যা ভাগ। চাবিটা দিলেই তো আমি চলে যেতে পারি ভাইয়া। চাবি আমার রুমে আছে, যা। ভাইয়া তোমার রুমে তো চাবি নেই, আমি তন্ন তন্ন করে খুঁজে এসেছি। চাবি পেলে কি আমি আর এখানে এসে আম্মু? তোমাকে তেল মারতাম? আম্মু তুমি দেখেছো তোমার মেয়ে কি পরিমাণ শেয়ানা হয়েছে, ও আমার রুমে গিয়ে খুঁজে এসছে। এটা একদম ঠিক হয়নি, একদম না। নে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মাই সুইট সুইট ভাইয়া, লাভ ইউ ভাইয়া। আমি আসি ভাইয়া, আসি। একটা পাগল একদম। হ্যাঁ, এবং এর জন্য তুমিই দায়ী, তোমার আল্লাহই হয়েছে।
আম্মু, আমি সবগুলো ফ্যাক্টরি ভিজিট করে তারপরে অফিসে যাব। হাই লিটল ব্রো, খুব মায়ের কোলে শুয়ে আদর নেওয়া হচ্ছে না? জি বিগ ব্রো, এনি প্রবলেম? এতদিন তো তোমরা মায়ের আদর লুটিপুটে খেয়েছো, এবার আমার পালা, আমি খাবো। শোন আদি ভূতনাথ, খুব তো আম্মু আম্মু করিস। মাত্র তো হার্ভার্ড থেকে পড়ে আসলি। আরে তোর বয়সে আমিও কিন্তু ক্যামব্রিজে পড়তে গিয়েছিলাম, আর তখন রোজ আম্মু ফোন করে কাঁদতে কাঁদতে বলতো, বাবা আর পড়তে হবে না, ফিরে আয় ফিরে আয়। আম্মু কিন্তু আমাকেই বেশি ভালোবাসে, বুঝেছিস? আম্মু আমাকে বেশি ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তোদের সবাইকেই আমি অনেক ভালোবাসি, হলো তো? এ বাবু, তুই অফিস যা না বাবা। যাচ্ছে। আদি, তুই এক কাজ কর, তুই আমার কোলের উপর শুয়ে পড়, আমি আস্তে আস্তে তোর মাথা মাসাজ করে দিই। আচ্ছা আচ্ছা, তাই ভাইয়া দেখলে তো আম্মু কাকে বেশি ভালোবাসে। যাও কাজ করে খাও, যাও। একদম চুপ, আমি অফিস থেকে ফিরি, তারপরে তোর মজা দেখাচ্ছি। খোদা হাফেজ। খোদা হাফেজ, সাবধানে যাস বাবা। আচ্ছা। আচ্ছা। এই ভাইয়া, লাভ ইউ। আই লাভ ইউ টু ব্রাদার। গুড মর্নিং। কি ঘুম ভাঙলো? কি যে বলো, ভাঙবে না কেন? আমি কি চিরনিদ্রায় শুয়ে আছি নাকি? সেটা হলেও তো মন্দ হতো না। তোমার মতো বড়লোকের টিপিক্যাল ছেলেরা, যারা বেসিক্যালি অপদার্থ, মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করে বেড়ায়, রাত দুপুরে বেঢপ মাতাল হয়ে বাড়ি ফিরে দুপুর অবধি ঘুমায়, তারা না থাকলে পৃথিবীর বোঝাটা কিছুটা হালকা হতো। অসাম অসাম, ফাটাফাটি। আমি তো শালা ভুলেই গিয়েছিলাম, বউয়ের সামনে আছি না ক্লাসের ম্যাডামের সামনে আছি। তা ম্যাডাম, আমি তো উড়া ধরা মানুষ, আপনি তো স্পেশাল মানুষ, মানে খুব পদার্থযুক্ত মানুষ। আপনি কি দেশ উদ্ধার করে বেড়াচ্ছেন বলবেন কি? Aju, don't forget it. I am a filmmaker, okay? যা শালা, সারা জীবনে যে কিনা এক ফিট ফিল্ম শুট করলো না, সে কিনা হয়ে গেল ফিল্ম মেকার। আজও আজু প্লিজ, এই সাত সকালে আমার মেজাজটা খারাপ করো না। আনকালচার্ড। জীবনে একটা ভালো ফিল্ম দেখেছো? সত্যজিৎ রায়, আইজেনস্টাইন, হিচকক, কুরোসাওয়া দেখেছো? এক মিনিট। কুরোসাওয়া? আমি যখন ব্রিস্টল ইউনিভার্সিটিতে ছিলাম তখন ফিল্ম সোসাইটি করেছি। কুরোসাওয়া, হিচকক, এদের অনেক ফিল্ম দেখেছি। ওই যে হিচককের 7 সিল ছবিটা আছে না, 17 বার দেখেছি আমি। শালা একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, গল্পের হিরো মৃত্যুর সঙ্গে বসে দাবা খেলছে। ওফ গড, তুমি কিন্তু হিচককের ক্রিটিসাইজ করছো। দিস ইজ দ্য লিমিট। মানেটা আমাকে তুমি বলে দাও না বস। গল্পের হিরো মৃত্যুর সঙ্গে বসে দাবা খেলছে, মানেটা কি?
মানেটা হচ্ছে জীবন আর মৃত্যু যখন ধুর, কাকে কি বোঝাচ্ছি আমি? কি ব্যাপার সাত সকালে এত প্রবলেম কিসের? আর বলো না ভাবি, উনি আমার ক্লাস নিচ্ছেন, হিচকক। কি হিচ? হেচকিনা ভাবি, হিচকক। থাক ভাই, ওটা আসলে আমার ডিপার্টমেন্ট না, আমি ওসব বিষয় সারা জীবনেও বুঝবো না। শুধু শোনো, তোমাদের জন্য চা বিস্কিট এনেছি, চা বিস্কিট খাও। আর রিয়া, আমি নতুন একটা রেসিপি করেছি, একটু টেস্ট করে দেখো না কেমন হলো। সরি ভাবি, আজকে টাইম নেই। ওসব তোমার দেবরকেই খাও, আমাকে একটা লোকেশন দেখতে যেতে হবে। ওয়ান মোর থিং ভাবি, সারাটা জীবন তো কিচেনেই কাটিয়ে দিলে, এবার বাইরের পৃথিবীটা একটু ঘুরে দেখো। তোমার নিজের মেয়ে পর্যন্ত তোমাকে কেয়ার করে না। হোপলেস। ভাবি বাদ দাও সব, দাও আমাকে, দাও আমি খাই, দাও না। বাহ, গুড, নতুন কুকিজ। আচ্ছা মুরব্বী, আপনি এই বাড়িতে কতদিন আছেন? আমি হইলাম এই বাড়ির কালের সাক্ষী মেহের আলী। আমার কথা কইতে গেলে শেষ হইব না রে বাজান। তবুও বলেন না শুনি। এই যে ছোট মালিক, মানে এই বাড়ির বর্তমান কর্তা আশরাফ কুরেশি, ওনার বাপ আছিলেন ব্রিটিশের দারোগা আফসার সাহেব, কলকাতা শহরে থাকতেন। তখনও ওনার ছেলে মেয়ে হয়নি। ওনার বাপ যান, আমার বাপ মায়েরে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন ওনারে খেয়াল রাখার জন্য। ও যে দেশ ভাগ হইল না 47 সাল, তখন আফসার সাহেব ঢাকায় চলে আসেন। ঢাকায় ধানমন্ডিতে জমি কিনা ওইখানে বাড়ি তুইলা বসবাস শুরু করেন উনি। তারপর থেকে এই ফ্যামিলির লগেই আমি আছি। তাহলে তো অনেক দিন আগের কথা আঙ্কেল। অনেক দিন মানে এই যে ছোট মালিক আশরাফ কুরেশি, উনি আমার 5 বছরের ছোট। তা আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে? পরিবার ছেলে মেয়ে আর হইল কই বাবাজি, সময় তো পাইলাম না বিয়া করণের। এই যে তানিরে এত কইরা কইতেছি আমারে বিয়া করো, রাজি হইতেছে। ইস, বুড়োর ভিন্নতি ধরেছে, এক পা চলে গেছে কবরে, এখনো সে কিনে বিয়ে করবে। আরে বুইড়া করিস না সেরি, বুইড়া স্বামীর থেকে আদর পাবি বেশি, জানস নাকি কোন বাবাজি? হ্যাঁ, বাবাজিকে আর কিছু বলতে হবে না, এই নিন চা। ভাবি একটু পরে নেমে আসবে। চাচা, এই মেয়েটা কে? একে তো দেখে মনে হচ্ছে না কাজের মেয়ে। কাজের মানুষ হইব কেন? আমাকে ছোট মালিকের দূর সম্পর্কে খালার নাতনি, আর বাপ মা মরে গেছে, তাই সাবে এই বাড়িতেই না রাখছে। আচ্ছা বাবাজি, আপনি যে রোজ রোজ এই বাড়িতে আসেন, আপনারা কি কাম করেন? আমরা ফিল্ম বানাবো, ফিল্ম। ওই যে রাজ্জাক কবরীর ফিল্ম? না না, ওনাদেরকে নিয়ে না, আমরা আসলে আর্ট ফিল্ম বানাবো। কি কর, 8টা ফিল্ম বানাইবেন? না, আর্টটা ফিল্ম না, মানে আর্ট ফিল্ম, বুঝেছেন? তাড়াতাড়ি এসো সালাম, ব্যাগটা নিয়ে।